বরখোলা চান্দুয়া বাগানে কিশোরনাথের অভূতপূর্ব গণসংবর্ধনা। তাপাং মণ্ডলের চেংদুয়ার গ্রাম পঞ্চায়েতের ঝুমুর নৃত্য ও জয়ধ্বনিতে উৎসবমুখর পরিবেশ। বরখোলা বিধানসভা কেন্দ্রের তাপাং মণ্ডলের অন্তর্গত চেংদুয়ার গ্রাম পঞ্চায়েতের চান্দুয়া বাগানে বুধবার কিশোরনাথকে ঘিরে এক অভূতপূর্ব গণসংবর্ধনা উষ্ণ স্বাগতম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। আপনারা সবাই ভালো আছেন? 3টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, এখন অনেক দেরি হয়ে প্রায় 5:30 বাজে। সন্ধ্যা হয়ে গেছে, অনেককে দেখা যাচ্ছে, অনেকে দেখাও যাচ্ছে না। আপনারা আজকে এই চেংদুয়ার বাগানের সকল জনগণকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা সকলেই আজকে আমাকে এত সুন্দর স্বাগতম করলেন, ওয়েলকাম করলেন, যার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি আপনাদের চিরকৃতজ্ঞ থাকব। আর এটা আমার মনে থাকবে যে চেংদুয়ার বাগানে আমাকে কত সুন্দর করে ওয়েলকাম করেছেন, হাতে প্লে কার্ড নিয়ে এত সুন্দর একটা সিস্টেম করেছেন, যার জন্য যারা নাকি এই প্রোগ্রামটা আয়োজন করেছেন ওনাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমিত শাহ, নবীন নীতিন, নবীন নীতিন, হেমন্ত বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা, দিলীপ শইকা, দিলীপ শইকা, রূপম সাহা। আপনাদের সকলকে ধন্যবাদ। কিশোরনাথ 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 দেন কিনা সবাই তো বলবেন। আগে আপনাদের এই এলাকাটা কোথায় ছিল, কোন সমষ্টির সঙ্গে ছিল জানেন? বরখোলা থেকে এসছে। আপনাদের এলাকা আগে আলগাপুরি ছিল, আলগাপুর থেকে বরখোলাতে এসছে। এইভাবে করে বরখোলা সমষ্টিটা অনেক বড় হয়েছে। আপনাদের এলাকায় আজকে নিয়ে হয়তো আমার 3 থেকে 4 বার হয়েছে আসা। 3-4 বার এসছি গত 2 বছরের মধ্যে। দুর্গাপূজার ইলেকশনের সময় হয়তো কোনো কারণে সময় নাও পেতে পারি। অনেক বড় সমষ্টি, সময় থাকবে কম, ওই সময় কোনো কারণে না আসতে পারি, যার জন্যে একটু অগ্রিমভাবে আপনাদের এখানে আমি আগে আরো একবার আসলাম। যদি নির্বাচনের সময় না আসি তাহলে কোনো আপত্তি থাকবে কি আপনাদের? নির্বাচন তো আজ থেকে মাত্র কিছুদিন পরেই। যদি নির্বাচনের সময় কোনো কারণে আসতে না পারি তো আপনাদের কোনো আপত্তি থাকবে? থাকবে না, না? নির্বাচনে যেটা আছে সেটা আজকেই করে নিচ্ছি, সময় পাই তার আমি আবার আসবো। কিন্তু কোথায় এটা দিলাম আপনাদেরকে, আপনাদের ভোটে জয়যুক্ত হওয়ার পর আপনাদের গ্রামে, আপনাদের এলাকায়, চেংদুয়া জিপিতে যখনই আপনারা ডাকবেন তখনই আপনারা আমাকে পাবেন। আপনাদের এলাকার অনেক অসুবিধা, বড় প্রবলেম এখন দেখছি আপনাদের এলাকায় নেটওয়ার্ক নেই। সবার কাছে মোবাইল রয়েছে কিন্তু নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে আপনারা কি করে ইমার্জেন্সিতে কথা বলবেন? কোনো যদি অসুবিধা হয়, কোনো অ্যাম্বুলেন্সের দরকার হয়, কোনো ফায়ার ব্রিগেডের দরকার হয়, বা আরো কোনো যদি ইমার্জেন্সি হয় তাহলে কি করে আপনি কাকে সংযোগ করবেন? তাই তো আপনারা তো আগের মতোই তো রয়ে গেলেন। মোবাইল আসার, মোবাইল যে জমানাটা আসার আগে যেরকম ছিল সেরকমই তো রয়ে গেল। মোবাইল আছে, আজকে দিনে হয়তো শুধু আপনারা ডাউনলোড করে গান টান শুনতে পাচ্ছেন, বা এই এলাকা থেকে বেরিয়ে গেলে নেটওয়ার্ক পাচ্ছেন। তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভোটে জয়যুক্ত হওয়ার পর সবচেয়ে প্রথম ট্রাই করব আপনাদের এলাকায় যাতে একটা টাওয়ার বসানো হয়, যাতে একটা নেটওয়ার্ক আপনারা পেয়ে যান। আপনারা একটু খুশায়, ওখানে রয়েছে কাতলাছড়া, সাবাসপুর বাগান রয়েছে, দামছড়া এলাকা রয়েছে, দামছড়া রেলওয়ে স্টেশন। ওই এলাকায় নেটওয়ার্ক ছিল না 2016 সালের আগে। আর আমি যখন ইলেকশনের সময় ওখানে গেছিলাম তো ওই অঞ্চলে জনগণ বলেছিলেন আমাদের সবচেয়ে প্রথম আমাদের মোবাইলের টাওয়ারের দরকার,
তারপর আমাদের ইলেকট্রিকের দরকার। ওই এলাকাতে ইলেকট্রিক ছিল না।